হ্যালো বন্ধুগণ, কেমন আছো সবাই? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিছু আমার হাতে তৈরি করা সুন্দর সুন্দর গাছ, যেই গাছগুলো আমি তৈরি করেছি বনসাই। তো সেই বনসাইগুলো আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা ভিডিওটা লাস্ট অবধি দেখুন। তো যদি আপনাদের আমার এই ভ্লগ বা আমার এই প্ল্যানগুলো যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করবেন, আর লাইক করে পেজটাকে ফলো করবেন, বা ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করবেন। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আমি একটা পাকুড় গাছ দেখাই। এই গাছটা, ঠিক আছে, আমার কাছে অন্তত 1 বছর হয়েছে। আমি এই চারাটাকে তৈরি করেছি বনসাই। এর মাটিতে দেওয়া আছে আপনার ধানের চিটি। এই কারণে এত সুন্দর সুন্দর ধানের চারা বেরিয়েছে। তো ধানের চারাগুলো আমার কোনো প্রয়োজন নেই, তো আস্তে আস্তে চারাগুলো মরেও যাবে ধানের চারা। তো এই একটা গাছ। তো গাছটা কেমন লাগছে বলবেন আপনারা। এই গাছটার শেপটা একটু দেখুন। আমি এতে ওয়্যার লাগিয়ে রেখেছি যাতে এর শেপটা ভালো শেপটা আনতে পারি। এর শেপটা কেমন আনবো সেটা হয়তো আপনাদেরকে দেখাতে পারবো কি জানি না, বাট যদি আমি দেখাতে পারি তাহলে সেটা আমার সৌভাগ্য হবে। আপনাদেরকে আমি দেখাতে পারবো যে এর লাস্ট মানে 5 বছর 6 বছর পরে কেমন হতে পারে। তো এই একটা কালেকশন আমার গেল। তারপরের কি গাছ সেটা আপনাদেরকে দেখাচ্ছি। এটা দেখুন, এই গাছটাকে আমি লাভ শেপ করার জন্য 2 বছর ধরে খেটে যাচ্ছি এর পেছনে। তাও এখনও এর লাভ শেপ এখনও আসেনি। এসেছে বাট এখনও মানে অ্যাডজাস্ট হয়নি। আমি এখানে গ্রাফটেড করে দিয়েছি যাতে মিলে যায়। তো এই গাছটা দেখুন, লাভ শেপে তৈরি করেছি গাছটাকে। তো এই গাছটা আমার কাছে 2 বছর ধরে আমি একে তৈরি করছি। তো আমার ইচ্ছা হলো এই গাছটা এরকম মোটা টাইপের, মানে এই গাছটাকে আমি মোটা বনসাই লুক দিতে চাই। ঠিক আছে, দেখতে আরও যেন আকর্ষণীয় লাগে। তো গাছটা আরেকবার দেখিয়ে দিচ্ছি কেমন লাগছে, একবার কমেন্ট করে জানাবেন গাছটা কেমন লাগছে। তো আমি এটা এক পিসই তৈরি করেছি, আর এটা এক পিস আছে আমার কাছে। তারপরে আর একটা গাছ আছে, সেটাও দেখাচ্ছে আপনাদেরকে। ভিডিওটা লাস্ট অবধি দেখবেন। লাস্টের গাছটা আরও সুন্দর আছে, সেই গাছটা আপনারা দেখবেন, সেটাও আপনাদেরকে দেখাবো। তো এটা হলো একটা বট গাছ। এই গাছটাও আমার কাছে 1 বছর ধরে আছে। এই গাছটার এখনও সেরকম শেপ আসেনি, তো আমি এখনও ট্রাই করছি এটাকে ভালো শেপ তৈরি করার আর গোড়াটাকে আরও মোটা করার। আর এখানে আরেকটা আছে, এটা দেখতে পারেন, এটাও চায়না বট। এই গাছটার শেপটা আমি এরকম করেছি। এই গাছটা আমার কাছে 2 বছর ধরে আমি তৈরি করছি এই গাছটাকে। এই গাছটার চারিগুলো একটু ওই সাইডটা একটু লম্বা হবে, গাছ থেকে দূরে চলে যাবে, আর এদিকটা আপনার ঝোপালো টাইপের হবে। এরকম আইডিয়া আছে আমার, মানে এরকম প্ল্যান আছে এটাকে তৈরি করা। আর এটা একটা করেছি, এটা 4 সাইড থোকা থোকা হবে চারো সাইড দিয়ে। ঠিক আছে, তো সেটা আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারছি না, বাট আপনারা লাস্ট পরে দেখতে পাবেন এটা, মানে যখন হয়ে যাবে তখন দেখবেন। আর এবার আপনাদেরকে দেখাবো আমি যে গাছটা আপনাদেরকে দেখানোর কথা বলছি, যে লাস্টের গাছটা খুব সুন্দর আছে। আপনাদেরকে বলছিলাম না যে লাস্টের গাছটা, মানে ভিডিও লাস্টে আপনাদেরকে একটা ভালো গাছ দেখাবো। সো সেই গাছটার এখন সময় চলেছে, সেই গাছটা আপনাদেরকে দেখাচ্ছি। সেই গাছটা দেখুন। ঠিক আছে, আশা করি গাছটা ভালো লাগতেও পারে আবার না লাগতেও পারে আপনাদের, বাট আমার খুব পছন্দের গাছটা। তো আপনাদেরকে দেখাচ্ছি গাছটা। ঠিক আছে, এই দেখুন, এটা হলো আমার 8 বছরের বনসাই। এটা হলো একটা বগেনভেলিয়া, যাকে কাগজ ফুল বলে এবং বাগান বিলাসও বলে। অনেকজনা অনেক নামে চেনে, আবার অনেকজনা অনেক নাম ধরেও ডাকে। ঠিক আছে, তো এই গাছটায় আমি মাল্টি গ্রাফটেড করেছি 2টো কালার। ঠিক আছে, তো আমার ইচ্ছা আছে যে এই গাছটাতে আমি আরও 3-4টে কালার অ্যাড করব। ঠিক আছে, যতটা পারবো, মানে 3-4টে না, যতটা পারবো আমি ততটা কালার অ্যাড করব। তো গাছটাতে এখন খালি ফুল আছে, পাতা নেই বলতে গেলেই চলে। ঠিক আছে, আজকের কালেকশানগুলো এগুলোই।
তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কমেন্ট করে জানান যে কোন গাছটা আপনার সব থেকে ভালো লেগেছে। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আজকের জন্য ব্লগ এত দূরই শেষ।